আচ্ছা, নিজের জন্য বেটার কিছু করতে গেলে কি প্রতিদিনই এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয়? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডে 9 অফ 30 ডেজ বিকামিং হার সিরিজ। তাই আজকের সকালটাও শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল আমার ডেলি রুটিন থেকে। সকালে উঠেই আমি সবার ড্রাই ফ্রুটস খেয়েছিলাম আর সানস্ক্রিন মাস্ট, যেটা আমি অলওয়েজ ইউজ করি সকাল। জানো তো, সত্যি বলতে আমারও কিন্তু এরকম খুব ফিল হয় মাঝে মধ্যে যে সারাদিনে আজকে আমিও কোনো ভিডিও বানাবো না বা আমার প্রোডাক্টিভ যা যা আমি করি সেগুলো করবো না। কিন্তু সবকিছুর মূলে এই গেম চেঞ্জার হলো কনসিস্টেন্সিটাই, যেটা অলওয়েজ আমাকে পুশ করে দিনের শেষে কিছু না করার থেকে কিছু করে বসে থাকা অনেক ভালো। দেন আজকে আমি প্রি ওয়ার্কআউটে সিম্পল মুসলি আর দুধ খেয়েছিলাম অ্যান্ড আফটার দ্যাট আমি বেরিয়ে গেছিলাম জিমে যাওয়ার জন্য। আর আজকে ছিল আমার চেস্টের ওয়ার্কআউট। আর আমার সামটাইমস ইচ্ছে হয় যে ওয়ার্কআউটের ভিডিওগুলোও শেয়ার করি, বাট যেহেতু আমি এখন সবে শিখছি তাই আমি প্রপার ফোকাস দিয়েই ওয়ার্কআউটগুলো করি, কোনো ভিডিওস নিই না। আই হোপ পরে আমি কখনো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। দেন আমি বাড়ি এসে স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম মামা বাড়ি, কারণ আজকের লাঞ্চটা আমি মামা বাড়িতেই করবো। আর এই টপটা আজকেই আমি পরলাম, এটা আমি বার্থডে গিফটে পেয়েছিলাম আমার ছোট পিসির কাছ থেকে। যাওয়ার পর আমি কিউটিটাকে নিয়ে অনেকক্ষণ চটকাচটকি করছিলাম আর আজকে লাঞ্চে ছিল অনেক আইটেম। দেন রাতের বেলা বাড়ি এসে ডিনার করলাম আর রাতে ঘুমানোর আগে নেক্সট ডের জন্য ড্রাই ফ্রুটস আর চিয়া সিডস ওয়াটার ওভারনাইট সোক করে রেখে দিয়েছিলাম। আর যাওয়ার আগে একটা স্মল টিপস হলো, কনসিস্টেন্সি মানেই কিন্তু সবকিছু পারফেক্টলি করা নয়।